নমস্কার বন্ধুরা, মা মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই শিবরাত্রি, আর শিবরাত্রির দিন সারাদিন উপোস করার পরে খুব সহজে খাবার বানিয়ে নিতে ইচ্ছে করে। তো সেই রকমই খুব সহজে পেট ভরা আর সুস্বাদু একটা খাবার আজকে আপনাদেরকে দেখাবো, যেটা আপনারা কিনা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এটা খেতে কিন্তু দারুণ লাগছে আমার কাছে, অন্তত। হ্যাঁ, ভালো লাগছে, ভালো লাগছে, সত্যি ভালো লাগছে না? দেখুন, এখানে আমি বেশ কটা মিষ্টি আলু নিয়ে নিয়েছি, একজনের মতো খাবার। ধোয়া মিষ্টি আলুগুলো এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আলুগুলো খানিকটা ডুবে থাকে, সেই পরিমাণে জল দিয়ে আমি প্রেসার কুকারটা বন্ধ করে দিয়ে 2টো হুইসেলের জন্য অপেক্ষা করব। দুটো হুইসেল এসে গেছে, এখন আমি বন্ধ করে দিচ্ছি। আমি একটা চপার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, কয়েকটা ভাজা খোসা ছাড়ানো চিনিবাদাম দিয়ে দিলাম, আর কিছুটা ধনে পাতা। আপনাদের কাছে চপার না থাকলে আপনারা হামানদিস্তায় থেতো করে নেবেন বা ছুরি দিয়ে ভালো করে কুচিয়ে নেবেন। প্রেসারটা খুলে নিচ্ছি। দেখুন, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একদম। জলটা ঝরিয়ে নিচ্ছি। এই জলটাও কিন্তু আমি ফেলে দেব না, এটা ঠান্ডা করে কালকে গাছে দিয়ে দেবো, ভালো সার হবে। এই যে এরকম হয়েছে এগুলো, এটা আমি একসঙ্গে করে ঢেলে নিচ্ছি। এই যে আমি এখন ছাড়িয়ে নেব। আপনারা ঠান্ডা করে ছাড়াবেন, আমার তাড়া আছে তাই গরম গরমই ছাড়িয়ে ফেলছি। গরম গরম অতটা ভালো সহজে ছাড়ানো যায় না আর কি। সবটা আলু আমি ছাড়িয়ে নিয়েছি খোসাটা। এবার আমি এগুলোকে টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করবেন, আর সেদ্ধটাও আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন। এটা কম সেদ্ধতেও ভালো লাগবে। আমারটা প্রেসারে সেদ্ধ করা একটু বেশি সেদ্ধ হয়েছে, আপনারা চাইলে আর কম সেদ্ধ করতে পারেন, এমনিতেও সেদ্ধ করতে পারেন কেটে নিয়ে। আমি একটা প্যান গরম করে নিয়ে তাতে একটু সাদা তেল দিয়ে দিলাম। আপনারা ব্রতর দিনে যে তেল বা ঘি খান সেটাই ব্যবহার করবেন, খুব সামান্য পরিমাণেই দিলে হবে। একটু ভালো করে তেলটা সব প্যানে মাখিয়ে নিচ্ছি, আর প্যানটাও ভালো করে গরম করে নিচ্ছি যাতে লেগে না যায়। অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা যখন একটু ফুটতে থাকবে তখন আমি দিয়ে দিচ্ছি করে রাখা বাদাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটাটা। অল্প একটু নেড়ে চেড়ে নিলাম। এবার কেটে রাখা রাঙা আলুটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সন্দব লবণ। সবটা আলুকে আমি প্যানটা জুড়ে পাতিয়ে দিচ্ছি, যাতে দুটো পিঠেই একটু সেঁকা সেঁকা মতো হয়। আপনারা যদি বাদাম, ধনেপাতা বা কাঁচা লঙ্কা এগুলোর মধ্যে কোনো কিছু না খান সেটা দেবেন না, যেটা খান সেটা দেবেন, আর বাকিটা না দিলেও হবে। মিষ্টি আলু কিন্তু দারুণ উপকারী শরীরের পক্ষে। শুধু যে শিবরাত্রিতেই খাবেন এমন না, যে কোনো উপোসের দিনে খেতে পারেন, আবার টিফিনেও আপনারা বাচ্চাদের, বড়দের সবাইকে এই মিষ্টি আলুর এই রেসিপিটা দিতে পারেন। সামান্য তেল, কিন্তু একটা মুখরোচক খাবার, বা টুকটাক জল খাবার, একটু খিদে পেয়েছে, এই ধরনের খাবারগুলো সহজে হয়েও যায়,
আর খেতেও দারুণ লাগে। উল্টে পাল্টে এগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে, এতেই কিন্তু টেস্টটা বেড়ে যাবে। এই যে সময় নিয়ে এই যে উল্টে পাল্টে হালকা আঁচে করছি, এতে কিন্তু একটা টেস্ট আলাদা আসবে। আপনারা যারা একটু মিষ্টি বেশি ভালো পছন্দ করেন তারা অল্প চিনি বা যদি না খান একটু মধু দিতে পারেন। তা আমি এটার মধ্যে দেবো না, এমনি মিষ্টি আলু তো মিষ্টিই হয়। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে পরিবেশন করে দেবো। ওই কি ব্যাপার, ব্রেকফাস্ট কোথায়? এই যে দেখো, আজকে এটা তো কি? শিবরাত্রির জন্য বানাচ্ছিলাম। শিবরাত্রি তো আমার না, আমার তো আর শিবরাত্রি না, তুমি খাও। এই কি এটা, কি এটা? আরে বাবা, এটা দেখাচ্ছিলাম শিবরাত্রিতে কি কি খাবে। কি রিস? এটা মিষ্টি আলু। আরে বাবা, শুধু আলু হলো কেয়া যেত, মিষ্টি আলু। আমি শিবরাত্রি আরে করছি না, মিষ্টি আলু আজকাল তবু আমাকে ডাক্তার খাওয়াবে বলছে সব? ভীষণ ভালো। কোন ডাক্তার? সব ডাক্তারই। ভাতের সঙ্গে খাবো। ভাতের সঙ্গে খাওয়ার নয় এটা। মিষ্টি আলু যত দিও, ব্রেকফাস্টে কেন? খারাপ না, একটু মিষ্টি মিষ্টি, তা নাহলে ভালোই। দারুণ খেতে কিন্তু। হুম। আপনারা এই কথা শুনবেন না, দারুণ খেতে। ওই রুচিবোধ হলো তেলে ডুবানো ভাজা। বা এই এতগুলো খেলাম, তোমার থেকে বেশি খেলাম তো। সে তো যা সামনে থাকবে পড়ে থাকবে না, প্লেট ফাঁকা। ওর সঙ্গে খেতে পাওয়াটা খুব মুশকিল, আপনি হাফ পাচ্ছেন না। না, হাফই দিয়েছি, হাফের থেকে একটু বেশি আছে। না খাও খাও, না না, তুমি খাও। এটা খেতে কিন্তু দারুণ লাগছে আমার কাছে অন্তত। হ্যাঁ ভালো ঠিক লাগছে, আছে, ভালো লাগছে। সত্যি ভালো লাগছে না? হুম। আরে কুচিয়ে তো ফেলছো, মিষ্টি তো এরকম ভেতরে এত বড় একটা নেবো না। আরে ভেঙে ভেঙে খাবে শেষ পর্যন্ত কিন্তু। বেরিয়ে ফেলাম, বেরিয়ে যাচ্ছি। আমি না, আমি অনেক 3/4 কিনি। কিছু খাওনি না? হ্যাঁ 3/4 আমি খেয়েছি বললেই হলো, আমি তো চটাপট খাই। চটাপট খেলেও তোমার মতো আস্তে আস্তে আর খাবো না। তাহলে এটা কি দেওয়া যাবে? হ্যাঁ, আবার সামনে বছর শিবরাত্রির দিন। এটা তো এবছর শিবরাত্রির জন্য করেছি। তো আবার এর পরের বছর শিবরাত্রি। তুমি আর খাবে না তাই তো? ও আর খাবে না। এখানে কিছু না জুটলে তখন খাবো, কিছু না জুটিয়ে খাবে, তখন তো খেতেই হবে। নাহলে ডিপ ফ্রাই। আপনারা যতই আমাকে বকুন, এই যে দেখুন, ডিপ ফ্রাই না, একটু ফ্রাই হলেই হবে। হ্যাঁ, ডিপ কে বলেছে? তেলের মধ্যে ডিপ ফ্রাই করে দিন, হাসি মুখে খেয়ে নেবে একদম। ডিপ দরকার নেই, তুমি আপনাকে soft। আপনার মতো লোক আর ভালো কেউ নেই যদি ডিপ ফ্রাই খাওয়াতে পারে। আরে ওই তো একটু খাই ব্রেকফাস্টে।